তারানাথ তান্ত্রিক ও হাকিনী। শীতের রাত, কলকাতার এক প্রাচীন গলির শেষ প্রান্তে বসে আছেন তারানাথ তান্ত্রিক। লণ্ঠনের মৃদু আলোয় তার চোখ দুটি দীপ্তিময়, যেন অতীন্দ্রিয় শক্তির আভাস দেয়। তার সামনে বসে আছে তরুণ গবেষক সুমিত, যার মন সদ্য ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনার ব্যাখ্যা খুঁজে ফিরছে। তারানাথ গম্ভীর কণ্ঠে বললেন, সব ভূত ত্রাস দেয় না, কিছু ভূত প্রতিশোধও চায়। ঘটনার সূত্রপাত হয় দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত এক গ্রামে। সেই গ্রামের জমিদার বাড়ির পুরনো কুঠি আজও অন্ধকারের চাদরে ঢাকা। কেউ বলে ওখানে সন্ধ্যার পর অশরীরী আওয়াজ শোনা যায়, কেউ বলে মাঝরাতে এক নারীকে কান্নাকাটি করতে দেখা যায়। সুমিত সেই কুঠির ইতিহাস জানতে গিয়ে জানতে পারে প্রায় 100 বছর আগে এই কুঠিতে বাস করত এক শক্তিশালী তান্ত্রিক, যার নাম ছিল নরসিংহনাথ। তার সঙ্গে থাকত এক হাকিনী, কালো ম্যান্ত্রিক শক্তিধারী এক ভয়ঙ্কর আত্মা। গ্রামের মানুষেরা বলে একদিন এক মহাযজ্ঞের সময় নরসিংহনাথের ভুলে হাকিনীর বন্দি আত্মা মুক্তি পেয়ে যায় এবং প্রতিশোধের আগুনে তাকে মেরে ফেলে। এরপর থেকে প্রতি 10 বছর অন্তর কুঠির আশপাশে কেউ না কেউ নিখোঁজ হতে থাকে। এবার সেই অদৃশ্য শক্তির কবলে পড়েছে গ্রামেরই এক যুবক, নাম অর্জুন। নিখোঁজের 3 দিন পরও তার কোনো খোঁজ নেই। তারানাথ ধ্যানে বসে বললেন, তুই এত বছর ধরে মানুষ হত্যা করছিস কেন? তোর অভিশাপের শেষ চাই। হাকিনী হাসল, তার হাসিতে শিহরণ জাগে। আমি প্রতিশোধ চাই, আমার আত্মা প্রতারিত হয়েছে। তারানাথ ধ্যানে বসেন। কিছুক্ষণের মধ্যেই তার কপালে ফুটে ওঠে এক রহস্যময় চিহ্ন। তিনি বললেন, তোর প্রতিশোধ সম্পূর্ণ হবে, তবে বিনা দোষে আর কাউকে মারতে পারবি না। বল, তোর কি চাই? হাকিনীর জ্বলন্ত চোখ ক্রমশ শান্ত হতে লাগল। সে বলল, আমি মুক্তি চাই, কিন্তু সেই নরসিংহনাথের আত্মা এখনো এই জমিদার বাড়িতে ঘুরে বেড়ায়। ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, আমি ওর বিনাশ চাই। তারানাথ গভীর ধ্যানে ডুবে গেলেন। মন্ত্রোচ্চারণ শুরু হতেই বাতাসে যেন বিদ্যুৎ খেলে গেল। ঠিক তখনই একটি কালো ধোঁয়ার সৃষ্টি হল, যার মধ্যে ফুটে উঠল এক কঙ্কালসার মুখ, নরসিংহনাথ। দুই শক্তির ভয়ঙ্কর দ্বন্দ্ব শুরু হল। তারানাথ ক্রমাগত শক্তি প্রয়োগ করে দুজনকে শৃঙ্খলিত করতে লাগলেন। একসময় নরসিংহনাথের আত্মা তার আগুনে ঝলসে যেতে লাগল, আর এক বিকট চিৎকারের সাথে সে বিলীন হয়ে গেল। হাকিনী ধীরে ধীরে শান্ত হয়ে গেল। তার চোখে করুণা ফুটে উঠল। এত বছর পর সে মুক্তি পেল বলে সে ধীরে ধীরে আলোর কণায় পরিণত হয়ে মিলিয়ে গেল।